ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেকেই এখন দেখতে পাচ্ছি যে নবী রাসূলদের জীবনের উপর বিভিন্ন কার্টুন তৈরি করা হচ্ছে বা ফিল্ম তৈরি করা হচ্ছে, তো এগুলো বানানো এটা ঠিক কিনা, উনি এটার হুকুম সম্পর্কে জানতে চেয়েছেন। এ বিষয়ে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তর বিষয়ে অবহিত করব। সেটি হচ্ছে যেটি 1432 হিজরির 19 মুহররম থেকে 23 মুহররম পর্যন্ত, যেটা 2010 সালের 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত যে অধিবেশন হয়েছিল আপনার আল মুজাম্মা আল ফিকহ আল ইসলামী মক্কা মুকাররমায়, সৌদি আরবের মক্কা মুকাররমায়। আপনারা জানেন রাবিতাতুল আলাম আল ইসলামের অধীনে যে শাখা রয়েছে আল মুজাম্মা আল ফিকহ আল ইসলামী, যেখানে অনেক খ্যাতনামা ওলামায়ে ইকরাম, বড় বড় ওলামায়ে ইকরাম সেখানে রয়েছেন। তারা সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এ বিষয়ে, সেটি হলো যে তারা উল্লেখ করেছেন সেখানে বিশেষ করে যে অনেক মানে ফতোয়া বোর্ড রয়েছে সারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের, যেমন সৌদি আরবের খ্যাতনামা ওলামা ইকরামদের নিয়ে গঠিত ফতোয়া বোর্ড, তারপরে ফাতোয়া লাজনা দাইমা, তারপরে মিশরের ফতোয়া বোর্ড, এছাড়া অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোর ফতোয়া বোর্ডের সকলের সেখানে সিদ্ধান্ত জানানো হয় এবং ফতোয়াগুলো সেখানে মানে উল্লেখ করা হয়। এবং তারা যে সিদ্ধান্তে পৌঁছেন সেটা হলো যে মহান আল্লাহ তাআলা নবীদেরকে সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা আমরা জানি পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আমি প্রত্যেক নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সৃষ্টিকুলের উপর, সকল সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা নবীকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের সকল কিছুর উপর প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জিনিসটা আমাদেরকে প্রথম জানা লাগবে, এটি আমাদের জানার বিষয়। আর তারপরে বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নবী, সকল সৃষ্টির উপর যার প্রাধান্য, সকল সৃষ্টির সেরা জীব তিনি। তো যাই হোক, নবীদের এই যেভাবে জীবনের উপর ফিল্ম তৈরি করা, তাদের নামে অভিনয় করা, এই জিনিসটি ওলামা ইকরাম বলছেন যে এখানে তাদের উপর অনেক মিথ্যারোপ করা হয় এবং অনেক কিছু সন্দেহ সৃষ্টি করে। কারণ কি? কারণ হচ্ছে যারা অভিনয় করে তারা তো নবীগণ যে অবস্থার উপর, যে আকৃতিতে, যে তাদের চলাফেরা যেমন ছিল, তাদের যে আদর্শ ছিল, সেটা ফুটিয়ে তুলতে কখনোই পারবে না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটাকে ফুটিয়ে তোলা কারো পক্ষে সম্ভব না। সুতরাং তাদের অভিনয় করতে যে কাজটি করা হবে, তাদের যে আদর্শের উপর তারা ছিলেন, যে আকৃতির উপর, যে মানে অবস্থার উপর তারা ছিলেন, যেহেতু সেটাকে ফুটিয়ে তোলা সম্ভব হবে না, তাহলে সেহেতু এখানে মিথ্যারোপ হবে তাদের উপর। তারপরে আরেকটা বিষয় এখানে, যে এখানে এমন কিছু বিষয় মানে মানে বাড়তি দেওয়া হয় যেটা বর্ণনা আসে নাই ধারণার ভিত্তিতে। কোরআন হাদিসে যেটুকু বর্ণনা এসেছে সম্পূর্ণ তার বর্ণনা আসেনি খুঁটিনাটি, কিন্তু ধারণার উপর ভিত্তি করে এটা করা হয় অনেক কিছু, এটা আপনারা জানেন। হুবহু তো সব কিছু মানে সেখানে যেগুলো উল্লেখ করা হয় কোরআন হাদিসের বাড়তি বর্ণনার উপরে উল্লেখ করা হয় ধারণার উপর ভিত্তি করে, আর এটা অনেক সময় মিথ্যা হতে পারে। আর মানুষের অন্তরে যখন এগুলো পেশ করা হবে বা অভিনয় করা হয়, তখন আপনার যখনই ওই নবীর নাম শোনা হবে, তখনই মানুষের মনটা চলে যায় ওইদিকে চলে যায় যে এমন করেছিলেন হয়তোবা। কিন্তু দেখা যাবে যে বাস্তবতা তার থেকে অনেক ভিন্ন, তার থেকে অনেক ভালো। তো আশা করি বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে।
সাহাবা ইকরামের ক্ষেত্রে একই অবস্থা, সাহাবা ইকরামের ক্ষেত্রে একই অবস্থা। সাহাবা ইকরাম কেমন ছিলেন সেটা বোঝানো সম্ভব নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম। তার সাহাবীগণ কাফেরদের প্রতি ছিলেন কঠোর, পরস্পরের প্রতি ছিলেন তারা সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় মহান আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে লক্ষ্য করে, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যাতে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষির জন্য আনন্দদায়ক। তো যাই হোক, এই আয়াতে মহান আল্লাহ তাআলা স্পষ্ট সাহাবা ইকরামের গুণগুণ বর্ণনা করেছেন। সুতরাং এই গুণগুলো অন্য পক্ষে সেটা প্রকাশ করা এটা সম্ভব না, এটা সম্ভব না। যাই হোক, অনেকে বলে থাকেন যে এগুলোর অনেক উপকার রয়েছে, আমরা চারিত্রিক দিক থেকে অনেক দিক থেকে ঘটনাটি ভালোভাবে আমাদের মুখস্থ হয়, ধরে নিলাম যে তাতে কিছু কল্যাণ থাকতে পারে। কিন্তু যেহেতু এখানে এভাবে উপস্থাপন করার কারণে তাদের সম্মানহানি হয়, মর্যাদাহানি হয়, আল্লাহ তাআলা তাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার অবমাননা হয়, সেহেতু এখানে অকল্যাণটাই বেশি, মাফসাদাটাই বেশি, সে কারণে এটা বাদ দিতে হবে, এটা করাটা উচিত নয়। আর এমনি কায়দাও রয়েছে, মূলনীতি রয়েছে শরীয়তে, দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ। কারণ যে কোনো একটা অকল্যাণ দূর করাটা, কল্যাণ নিয়ে আসার থেকে অকল্যাণ দূর করাটা বেশি প্রাধান্য দিতে হবে আপনাকে। অকল্যাণ দূর করাটাকে বেশি প্রাধান্য দিতে হবে কল্যাণ আনার থেকে। যখন দেখবেন একটা কাজের অকল্যাণ বেশি, তখন সেটাকে আপনাকে বাদ দিতে হবে। কারণ অকল্যাণটাকে আপনাকে দূরীভূত করতে হবে আগে, এটাই বেশি। তো যাই হোক, মানে ফায়দা রয়েছে এ কথা বলে এগুলোকে করা ঠিক না। বরং আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তিনি মানে স্পষ্ট, মানে আমরা যদি যেভাবে তিনি বিবরণ দিয়েছেন নবী রাসূলের ঘটনা, আমরা যেভাবে কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, সেটাই আমাদের জন্য যথেষ্ট, যদি আমরা সেগুলোকে ভালোভাবে অনুধাবন করতে পারি। সূরা ইউসুফের 111 নম্বর আয়াত দেখুন, সেখানে মহান আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। তাদের যে বর্ণনা দিলাম কাহিনী বৃত্তান্ত, অবশ্যই সেখানে বোধশক্তি ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা। মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন। এটা কোনো বানানো রচনা নয়, বরং এটা আগের গ্রন্থে যা আছে তার সত্যায়ন মাত্র এবং তার বিশদ বর্ণনা। আর যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য রয়েছে কি হিদায়াত এবং রহমত। তাহলে মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে এই আয়াতে বলেছেন যে এই সমস্ত ঘটনাগুলো যারা ঈমান আনে তাদের জন্য এতে রয়েছে কি হিদায়াত এবং রহমত, এবং তাদের বোধশক্তি ব্যক্তির জন্য রয়েছে শিক্ষা। সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা এগুলোকে মানে ভালোভাবে চিন্তা করি, তাহলে এটাতেই আমাদের জন্য রয়েছে হিদায়াত। যারা হিদায়াত পেতে চায়, রহমত পেতে চায়, শিক্ষা পেতে চায়, তাদের জন্য পবিত্র কোরআন এবং হাদিস থেকে এগুলো পড়াই যথেষ্ট। সুতরাং এগুলো বানিয়ে নবী রাসূলদের সম্মানহানি করা, মানহানি করা, এটা কোনো ক্রমে উচিত নয়, যেটা আপনারাও বুঝতে পাচ্ছেন। অনেকে প্রশ্ন করে থাকেন, আর কার্টুনের বিষয় বলবো, কার্টুন তো আরও খারাপ, এখানে আরও মর্যাদাহানি হলো, কার্টুনের বিষয়ে আরও মর্যাদাহানি হয়। আচ্ছা, এখানে অনেকে বলে থাকেন বা প্রশ্ন করে থাকেন অনেক সময় যে এমনিতেই স্বাভাবিকভাবে মানে দিক নির্দেশামূলক কোনো কার্টুন বানানো বা মানে এমনি স্বাভাবিক, যেমনটা মাসরাহিয়া যেটাকে আরবিতে বলা হয়, অর্থাৎ কোনো অভিনয় হয়তো কোনো কিছু ফুটিয়ে তোলা হয়তো মঞ্চে, এই জিনিসগুলো বৈধ কি বৈধ না, এটার ব্যাপারে ওলামা ইকরাম বলেছেন যে এটি বৈধ, তবে সত্য রয়েছে যে এমন কিছু বর্ণনা সেখানে দেওয়া যাবে না যেটাতে মিথ্যা রয়েছে। দ্বিতীয় হলো যে কোনো নবী রাসূল বা সাহাবা ইকরাম বা বড় বড় ইমামদের কোনো সেখানে চরিত্রে অভিনয় করা যাবে না, যেমনটি আমরা কিছুক্ষণ আগে বললাম। তারপরে এমন একটি বিষয় নিয়ে সেখানে হতে হবে যেটাতে কোনো সামাজিক কল্যাণ রয়েছে এমন কোনো বিষয়, বা কোনো সমস্যার সমাধান আছে এমন কোনো বিষয় সেখানে করতে হবে। তারপরে কোনো পুরুষ যাতে কোনো মহিলার চরিত্রে অভিনয় না করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই লানত করেছেন, লাআনাল মুশতাবিহিনা মিনার রিজাল বিন নিসা, অর্থাৎ যারা পুরুষদের মধ্যে যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে এবং নারীদের মধ্যে যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে তাদেরকে লানত করেছেন। তারপরে কোনো কাফেরের চরিত্র অভিনয় করা যাবে না। তারপরে সেখানে কোনো গান বাজনা বা কোনো ধরনের বেপর্দা
বা অশ্লীলতা কোন রূপ সেখানে যাতে না থাকে। তারপরে হচ্ছে কোনো প্রাণীরও অভিনয় করা যাবে না, কোনো প্রাণীর অভিনয় করা যাবে না। কারণ হলো আপনাদের অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেন প্রাণীর অভিনয় করা যাবে না, কোনো প্রাণী যেমন কুকুর সাজা বা কোনো ছাগল বা উট বা যেটাই হোক। কারণ হলো যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যখনই কোনো প্রাণীর সাথে তুলনা করেছেন সেটা খারাপ বিষয়ে, সেটা খারাপ হিসেবেই তুলনা করেছেন। ভালো কোনো স্থানে বা ভালো কোনো বিষয়ের বর্ণনা দিতে যে তুলনা করেননি, বরং খারাপ বিষয়ে তুলনা করেছেন। যে কারণে ওলামা ইকরাম বলছেন যে এই সমস্ত প্রাণীর অভিনয় চরিত্র অভিনয় করা এটা ঠিক হবে না। যেমন সূরা আরাফের 176 নম্বর আয়াত, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এখানে কুকুরের সাথে তুলনা করা হয়েছে এবং খারাপ স্থানে এটা খারাপ, যে তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো, তার উপর বোঝা চাপালে সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আর বোঝা না চাপালেও জিহ্বা বের করে হাঁপায়। তেমনইভাবে দেখুন সূরাতুল জুমার মধ্যে মহান আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা কামাসালিল সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো, তারা গাধার মতো, গাধার সাথে তুলনা করা হয়েছে এখানে। সূরা মুদ্দাসসিরের মধ্যে মহান আল্লাহ তাআলা দেখুন কি বলছেন, মহান আল্লাহ বলছেন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কসওয়ারা। তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নরত একপাল গাধা, যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। তাহলে এখানে প্রত্যেকটা স্থানে যেখানে প্রাণীর সাথে তুলনা করা হয়েছে প্রত্যেকটা সেটা খারাপ স্থানে, খারাপ বিষয়, ভালো কোনো বিষয় না, যে কারণে প্রাণীর চরিত্র অভিনয় করা যাবে না। যাই হোক, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।